মহাভারতের যুদ্ধের সপ্তদশ দিনে অর্জুন বধ করেছেন কর্ণকে। পাণ্ডব শিবিরে বইছে খুশির হাওয়া। তাদের অন্যতম প্রধান শত্রু আজ নিহত। সেই রাত্রিতে পাণ্ডব শিবিরের একটি বিশেষ কক্ষে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের একান্তে আলাপচারিতা। অর্জুন সেই মুহূর্তে আনন্দে মাতোয়ারা। উল্লাসে মত্ত অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, সখা ত্রিভুবনে আজ আমার মতো সমকক্ষ আর কেউ নেই। কর্ণ সব সময় নিজেকে আমার সমান তীরন্দাজ মনে করত, কিন্তু আমার সমকক্ষ হওয়া তো দূরে থাক, ও তো আমার পায়ের ধুলোরও যোগ্য নয়। আপনি তো কর্ণের বীরত্বের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন, কিন্তু মুখোমুখি যুদ্ধের ফল কি হলো? আমার সামনে কর্ণের প্রতিরোধ খড়কুটোর মতোই উড়ে গেল। অহংকারী অর্জুনের এই কথা শুনে শ্রীকৃষ্ণ মৃদু হেসে অর্জুনকে কি বললেন, আসুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে সেটি জেনে নেওয়া যাক। নমস্কার সম্মানীয় প্রিয় দর্শক, পুরাণ জ্ঞানের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন, কর্ণ কথায় কথায় তার বীরত্বের প্রশংসা করত, কিন্তু আজ এই যুদ্ধে সুতপুত্রের সব দর্প আমি চূর্ণ করে দিয়েছি। শ্রীকৃষ্ণ তখনও মৌন। অর্জুন বিস্মিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার সখা, আপনি আজ নিশ্চুপ কেন? আপনি কি আজ আমার বীরত্বের পরিচয় পাননি? ভেবে দেখুন, রণক্ষেত্রে যুদ্ধের সময় আমার এক বাণের প্রহারে কর্ণের রথের চাকা 10 পা পিছিয়ে যাচ্ছিল, আর সেখানে কর্ণের এক বাণে আমার রথ মাত্র 2 পা পিছিয়ে যাচ্ছিল। সখা, এখানেই তো বোঝা যায় যে অর্জুনই শ্রেষ্ঠ। তখন দৃঢ় কণ্ঠে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জবাব দিলেন, না পার্থ, কর্ণকে তুমি হারিয়েছ, এর মানে এই নয় যে কর্ণ একজন শ্রেষ্ঠ যোদ্ধা ছিল না। এই কথা শুনে অবাক হয়ে গেলেন অর্জুন। ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, কি বলতে চান আপনি সখা? শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বললেন, দেখো পার্থ, পিতামহ ভীষ্ম তোমার সামনে যুদ্ধে নিষ্ক্রিয় হয়েছিলেন, তার মানে এই নয় তুমি পিতামহ ভীষ্মের চেয়েও বড় ধনুর্ধর হয়ে গেছো। অর্জুন তখন শ্রীকৃষ্ণকে বললেন, না প্রভু, আমি কখনোই নিজেকে ভীষ্ম পিতামহের সঙ্গে তুলনা করিনি। ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন, হে পার্থ, তুমি আমার প্রিয় সখা। এই পৃথিবীতে আর কেউ না জানুক, তুমি তো জানো আমি কে। করজোড়ে মাথা নত করে বললেন অর্জুন, হ্যাঁ প্রভু, আমি জানি আপনি কে। আপনি জগৎ প্রতিপালক স্বয়ং নারায়ণ। শ্রীকৃষ্ণ তখন বললেন, ভেবে দেখো অর্জুন, তোমার রথের ওপর যেখানে আমি স্বয়ং ত্রিলোকের ভার নিয়ে বসে আছি, এবং রথের ধ্বজায় যেখানে স্বয়ং হনুমানজি বিরাজ করছেন, সেই রথকে কি কেউ বিন্দু মাত্র পিছনে হটাতে পারে? এবারে তুমি নির্ণয় করো পার্থ, কার বাণে অধিক শক্তি ছিল। ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনে সজ্ঞানে আসলেন অর্জুন। এভাবে তো তিনি ভেবে দেখেননি। এরপর শ্রীকৃষ্ণ আরও বললেন, হে পার্থ, তুমি কর্ণকে হারাওনি, কর্ণকে হারিয়েছে তার কর্মফল। অর্জুন তখন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, কোন কর্মফলের কথা বলছেন মাধব? শ্রীকৃষ্ণ তখন বললেন, মনে করে দেখো অর্জুন, ব্রাহ্মণ পরিচয় দিয়ে পরশুরামের কাছ থেকে অস্ত্রবিদ্যা শিখতে গিয়েছিলেন কর্ণ, কিন্তু একদিন কর্ণের আসল পরিচয় ফাঁস হয়ে যায় পরশুরামের কাছে। তখনই পরশুরাম তাকে শাপ দেন, যুদ্ধক্ষেত্রে মহাবিপদকালে কর্ণ তার সমস্ত বিদ্যা ভুলে যাবেন। তাছাড়া ভুলক্রমে এক ব্রাহ্মণের গরুকে মেরে ফেলাতে তিনি তাকে ভয়ঙ্কর অভিশাপ দিয়েছিলেন, যার ফলে কর্ণের এই অবস্থা। তুমি তো নিমিত্ত মাত্র অর্জুন, কর্ণ তার নিজের দোষেই আজ হত, কিন্তু তার মহত্ব এবং বীরত্বকে কেউ অস্বীকার করতে পারবে না। সে শুধু মহাবীরই ছিল না, দানবীরও ছিল। সূর্য দেবতার দেওয়া অক্ষয় কবচ কুণ্ডল সে নির্দ্বিধায় ইন্দ্রদেবকে দান করে দেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও বলেন, তুমি জানো না পার্থ, কর্ণ কৌরব পক্ষের সেনাপতি হওয়ার পর আমি তার শিবিরে গিয়েছিলাম কর্ণকে পাণ্ডব পক্ষে আসার নিমন্ত্রণ দিতে, ধর্মপক্ষে আসার সুযোগ দিতে। কিন্তু কর্ণ বলে, যতই দুর্যোধন অধর্মের পথে থাকুক, সে বিপদের দিনে আমাকে আশ্রয় দিয়েছে। সকলেই যখন সুতপুত্র বলে আমাকে দূরে সরিয়ে দিয়েছিল, তখন একমাত্র দুর্যোধনই আমাকে আগলে নিয়েছিল। সেই মিত্রতার ঋণ শোধ করাই হচ্ছে আমার প্রধান ধর্ম। কর্ণ এও বলেন, এই যুদ্ধে জয় পাণ্ডবদেরই হবে, কিন্তু তাই বলে সে দুর্যোধনকে ধোঁকা দিতে পারবেন না। তাই সে প্রাণ দিয়ে দেবে, তবু কৌরব পক্ষ ছাড়বে না। মহাভারতের এই ধর্মযুদ্ধে কর্ণ তাই করল। প্রাণ দিয়ে যেমন দুর্যোধনের মিত্রতার ঋণ শোধ করলেন, তেমনি ধর্মের বিজয়ের পথও প্রশস্ত করে দিলেন। হে পার্থ, যদি কোনোদিন কর্ণের জীবনের পূর্ণ কথা জানার সুযোগ পাও, তাহলে তুমি মাটিতে ছুঁয়ে
ওকে প্রণাম করবে। শ্রীকৃষ্ণের এই কথা শোনার পর অর্জুনের অহংকার চূর্ণ হলো, ভুল বুঝতে পারলেন তিনি এবং কাঁদতে কাঁদতে গড়িয়ে পড়লেন শ্রীকৃষ্ণের চরণে। জয় শ্রীকৃষ্ণ। তো বন্ধুরা, এই ছিল আজকের মূল ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটি লাইক ও সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে, তাই অবশ্যই করবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, কৃষ্ণ ভাবনাময় থাকুন। রাধে রাধে।